প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব। সাফিক্স হচ্ছে প্রত্যয়, প্রিফিক্স হচ্ছে উপসর্গ। কোনো দুই বা ততোধিক বর্ণ যদি শব্দের শেষে যুক্ত হয় তাকে বলা হয় সাফিক্স। দুই বা ততোধিক বর্ণ যদি শব্দের পূর্বে যুক্ত হয় তখন তাকে বলা হয় প্রিফিক্স। এখানে বলা হচ্ছে যে লাইফ উইদাউট লিজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডুল। বলা হচ্ছে অবসর এবং বিনোদনবিহীন জীবন হচ্ছে নিরস। এটা হবে কি, রিল্যাক্সটা হবে রিল্যাক্সেশন। এটা যে নিয়মে আমাকে করতে হবে, যেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর এর আগে ও পরে, আগে ও পরে একই পার্ট অফ স্পিচ হয়, একই পার্ট অফ স্পিচ হয়, পার্টস অফ স্পিচ স্পিচ হয়। তাহলে অ্যান্ড বাট অর এর আগে পরে হবে একই পার্ট অফ স্পিচ হবে, অ্যান্ড বাট অর এর আগে পরে একই পার্ট অফ স্পিচ হবে। এটা হচ্ছে লিজারটা হচ্ছে নাউন, রিল্যাক্সেশনও হবে নাউন। যদি শব্দে অ্যান্ডের আগে যদি এটা যদি অ্যাডজেক্টিভ থাকতো আমাকে এটাও অ্যাডজেক্টিভ করতে হতো, এটা যদি অ্যাডভার্ব থাকতো আমার পরেটাও অ্যাডভার্ব হবে। তাহলে অ্যান্ড বাট অর এর আগে পরে কি হবে, একই পার্ট অফ স্পিচ হবে। আমরা জানি প্রিফিক্স এবং সাফিক্সের সময় পার্ট অফ স্পিচ শুধু চারটা ব্যবহার করা হয়, যেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই চারটা পার্ট অফ স্পিচ আমরা প্রিফিক্স এবং সাফিক্সে ব্যবহার করি। লাইফ বিকাম চার্মনেস, জীবন আকর্ষণীয় হয়ে পড়ে। ইফ যদি ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম, যদি সময় না থাকে, এনজয় দ্য বিউটিফুল অবজেক্ট অফ নেচার, যদি প্রকৃতির বিষয়গুলো উপভোগ করার যদি সময় না থাকে তাহলে আমাদের জীবন আকর্ষণহীন হয়ে পড়ে। তাহলে এটা বিউটি কি হবে, বিউটিফুল হবে, অ্যাডজেক্টিভ হবে। কেন? আমরা জানি যে আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে সেটা নাউন হবে, তার আগেটা অ্যাডজেক্টিভ হবে, এবং প্রিপজিশনের পরের অংশগুলো আমাকে বাদ দিতে হবে। আমরা যে নিয়মে করতে হবে যে আর্টিকেল প্লাস নাউন, নাউনের পূর্বে কি বসে, আর্টিকেল বসে। তাহলে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে অবশ্যই ওই শব্দটা নাউন হবে। যদি আর্টিকেলের পরে দুটো শব্দ থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, তারপরে হবে নাউন, মানে নাউন হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, তারপর আর্টিকেল। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি আর্টিকেলের পরে যদি তিনটে শব্দ হয় থাকে সেটা নাউন হবে, তার আগেটা অ্যাডজেক্টিভ হবে, তার আগেটা অ্যাডভার্ব হবে, তার আগেটা আর্টিকেল হবে। যদি অন্য যদি প্রিপজিশন দ্বারা যুক্ত থাকে তাহলে অনেক যদি বড় বাক্য হয় তাহলে প্রিপজিশনের পরের অংশটা আমরা বাদ দিয়ে লিখবো, বাদ দিয়ে চিন্তা করলেই হবে। তারপরে বলা হচ্ছে মনোটোনাস ওয়ার্ক হিডেন দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। একঘেয়েমি কাজগুলো কি করে, কাজের স্বচ্ছতাকে, স্বচ্ছ গতিকে কি করে, বাধাগ্রস্ত করে বা লুকাইয়ে রাখে, লুকায়িত করে। লিজার ইনডিস আওয়ার স্পিডনেস অফ ওয়ার্ক, অবসর এটা কি হবে, স্মুথনেস হবে। কি জন্য? এটা আমাদের অন্য নিয়মে আমরা করতে পারি যে দার পরে নাউন হয়, তারপরে অফ হয়। তাহলে অফ এর পূর্বে কি বসে, নাউন বসে। স্মুথটা কি হবে, স্মুথনেস। তারপরে লিজার ইনডিস আওয়ার স্পিড অফ ওয়ার্ক, অবসর আমাদের কর্মশক্তিকে কি করে, বৃদ্ধি করে, ইনডিস বৃদ্ধি করে। এভরিবডি নোজ দ্যাট, সকলে জানে যে the work is harmful, হচ্ছে কাজ হচ্ছে ক্ষতিকর। আসলে কাজ তো ক্ষতিকর না, তাহলে এটা হচ্ছে অর্থ অনুযায়ী আমাকে উত্তরটা প্রদান করতে হবে। তাহলে এভরিবডি নোজ দ্যাট, সকলে জানে যে, ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, মানে অতিরিক্ত কাজ হচ্ছে ক্ষতিকর। লিজার ডাজ নট মিন আইডলনেস, অবসরের অর্থ নয়, অবসর বলতে বোঝায় অলসতাকে বোঝায় না, অলসতাকে অবসর বোঝায় না। এটা আমাকে যে নিয়মে করতে হবে, আমরা জানি যে নাউনের ব্যবহার হচ্ছে কি, সাবজেক্ট হিসেবে বসে,
সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, তারপর প্রিপোজিশনের পরে বসে, পসেসিভের পরে বসে। কিছু কিছু জায়গায় এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, বলছে এটা হচ্ছে আমাকে অবজেক্টের জায়গায় আমাকে নাউন করতে হবে। আইডল কি হবে? আইডলনেস হবে। ইট গিভস ফ্রেশনেস রিচার্জিং আওয়ার এনার্জি। এটি পুনরায় আমাদের শক্তিকে সতেজতা প্রদান করে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।